আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল ১২৫তম রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উৎসব আজ পালিত হয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোটগ্রহণ সম্পন্ন। ঘূর্ণিঝড় রেমালের পরিপ্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের দুটি ম্যাচ আজ শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ১২৫তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয় আমবাসা টাউন হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শিক্ষা অধিকর্তা এনসি শর্মা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা মনিকা দাস, ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ যোগেন্দ্রনগরের রেন্টার্স কলোনিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন। ভারত বাংলা মৈত্রী সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তাভাবনা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। তিনি মানবিকতার যে জয়গান গেয়েছেন তা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। নজরুলের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরতে হবে বলেও তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে প্রমুখ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। এই পর্যায়ে ৬টি রাজ্য, ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি সংসদীয় আসনে ভোট নেওয়া হয়। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানার 10টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 8টি করে, দিল্লির 7টি, ওড়িশার 6টি, ঝাড়খণ্ডের 4টি এবং জম্মু ও কাশ্মীরের 1টি আসন। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা 6টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত হিসেব পশ্চিমবঙ্গের ভোট পড়েছে 78%, ঝাড়খণ্ডে 61%-এর বেশি, ওড়িশায় 59%-এর বেশি, হরিয়ানায় 56%, দিল্লিতে প্রায় 54%, উত্তরপ্রদেশে 52%-এর বেশি, বিহারে 52%, জম্মু ও কাশ্মীরে 51% ভোট পড়েছে। এই পর্বে মোট 889 জন প্রার্থী রয়েছেন। যে বিশিষ্ট প্রার্থীদের ভাগ্য আজ ইভিএমবন্দী হয়েছে তাদের মধ্যে রয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, মানেকা গান্ধী, মনোহরলাল খট্টর, মনোজ তিওয়ারি, কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা, কুমারী শৈলজা, রাজবাব্বর এবং কানহাইয়া কুমার, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি। এই পর্বে 1,14,000 ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়। এই পর্বে 11 কোটিরও বেশি ভোটার ছিলেন। নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই পর্বেও ব্যাপক ব্যবস্থা নেয়। আজ একই সঙ্গে তৃতীয় দফায় ওড়িশা বিধানসভার 42টি আসনের জন্য ভোট নেওয়া হয়। এছাড়াও হরিয়ানার কার্নাল এবং উত্তরপ্রদেশের গাইনসারি আসনের বিধানসভার উপনির্বাচন আজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোট শুরু হওয়ার প্রথম 1 ঘণ্টার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর উপরাষ্ট্রপতি বলেন, ভোটদান দায়িত্বের পাশাপাশি একটি শক্তিও। ভারতেই রয়েছে বিশ্বের সবচাইতে প্রাণবন্ত, সক্রিয় এবং কার্যকর গণতন্ত্র। বরিষ্ঠ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী ড এস জয়শঙ্কর এবং হরদীপ পুরী, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও দিল্লির বিভিন্ন ভোটকেন্দ্রে আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সিপিআইএম নেতা বৃন্দা কারাত, বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি এবং কংগ্রেস প্রার্থী উদিত রাজও আজ ভোট দিয়েছেন। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে আজ নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় শিক্ষা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্রোহী কবির মর্মর মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব, বিদ্যালয় পরিদর্শক বেণীমাধব চক্রবর্তী প্রমুখ। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শান্তিরবাজার শাখার উদ্যোগে এবং জগন্নাথ ওয়েলফেয়ার সোসাইটি ও আর্ট চিত্রার ব্যবস্থাপনায় বাইখরা জগন্নাথ বাড়িতে কবি প্রণাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাইখরা ইসকনের প্রধান পরিচালক করুণেশ্বর মাধব দাস, আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শান্তিরবাজার শাখা সম্পাদক বিদ্যুৎ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। নজরুলের গানে, নৃত্যে, জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় শিল্পীরা। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি প্রণাম। অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, দপ্তরের যুগ্ম সচিব অনুপম চক্রবর্তী ও সঞ্জীব চাকমা। বিভিন্ন সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানে নজরুল সঙ্গীত নৃত্য পরিবেশন করে। বিশালগড় মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে আজ চরিলামের কমিউনিটি হলে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চরিলাম ব্লকের বিডিও রূপন দাস। উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা তথ্য আধিকারিক কাকলি ভৌমিক, অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিময় ভৌমিক প্রমুখ। তাঁরা নজরুল ইসলামের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। সোনামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সোনামুড়া টাউন হল প্রাঙ্গণেও নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ, টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সম্বর্ধনা জানান। মুখ্যমন্ত্রী কৃতী ছাত্রছাত্রীদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কৃতীদের সম্বর্ধনা জানানো হয়। বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন থেকে মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র রামজয় সাহা ও সৌম্যদীপ ভৌমিককে সম্বর্ধনা জ্ঞাপন করেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক এবং স্কুলের এসএমসির সদস্যরা। তাছাড়া এসএফআই বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে আজ এই দুই কৃতী ছাত্রকে সম্বর্ধনা জানানো হয়। মাধ্যমিকে কৃতী ছাত্রী পূর্বা বিশ্বাসকে সম্বর্ধনা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আজ ত্রিপুরা হাইকোর্ট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে 151 জন আইনজীবীকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়। হাইকোর্ট বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত এই খবর জানিয়েছেন। আগামী 1 জুন থেকে দেশে চালু হতে যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আইন। আজ আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনায় অংশ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে বলেন, নতুন এই আইনগুলি ভারতীয় সমাজ ব্যবস্থার প্রতি নজর রেখে তৈরি করা হয়েছে। প্রায়শই বিচার ব্যবস্থায় যে প্রতিবন্ধকতার সৃষ্টি হতো তা লাঘব নতুন আইনের মাধ্যমে। বিচার ব্যবস্থা এমনকি পুলিশ প্রশাসনের উপরেও মানুষের আস্থা বাড়বে। তিনি বলেন, নতুন এই আইনগুলির মাধ্যমে তদন্ত থেকে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বিচারের কাজ। এমনকি দেশের যেকোনো প্রান্ত থেকে জনগণ তাদের অভিযোগ ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। তিনি বলেন, যান দুর্ঘটনায় যে বিরোধ দেখা দিত সেই বিরোধগুলো দূর হবে এই নতুন আইনের ফলে। এআইডিএসও, এআইডিওয়াই, এআইএমএসএস এর যৌথ উদ্যোগে আজ নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা জানান এআইএমএসএস এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এআইডিওয়াইও এর রাজ্য সভাপতি ভবতোষ দে, এআইডিএসওর রাজ্য সভাপতি মৃদুলকান্তি সরকার প্রমুখ। খেলার খবর। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের দুটি ম্যাচ আজ শুরু হয়েছে। নরসিংহ টিআইটি মাঠে হার্ভে ক্লাবের বিরুদ্ধে দুদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 247 রান করে। জবাবে হার্ভে ক্লাব প্রথম ইনিংসের প্রথম দিনের শেষে 5 উইকেট হারিয়ে 41 রান করে। এদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে পোস্টার ক্লাবের বিরুদ্ধে দুদিনের ম্যাচে কসমোপলিটন ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 203 রান করে। জবাবে পোস্টার ক্লাবের প্রথম ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 77 রান সংগ্রহ করে। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে চুঙ্কুথাঙ্গা ক্লাব 5 উইকেটে অঙ্কুর ইউনিটকে হারিয়ে দেয়। বাইখোরা মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অঙ্কুর ইউনিট 30 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 128 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বিজয়ী দল চুঙ্কুথাঙ্গা ক্লাব 16 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। ঘূর্ণিঝড় রেমালের পরিপ্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ রাজ্য সরকারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এটি অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে আগামীকাল মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপ অঞ্চলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যেরও সবকটি জেলায় ঝড় ও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 120 কিলোমিটার। এই সময় রাজ্যে ঝোড়ো হওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় 40 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার। রেমালের প্রভাবে উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে ঝোড়ো হওয়া অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে সম্ভাব্য ক্ষতির মোকাবেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী 12টি দল মোতায়েন করেছে। 5টি অতিরিক্ত দল রাখা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কুলরক্ষী বাহিনী সহ জাহাজ ও বিমান প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রক থেকে জরুরি দল মোতায়েন করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। 125তম রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী আজ ধলাইতে উদযাপিত হয়। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোটগ্রহণ সম্পন্ন। ঘূর্ণিঝড় রেমালের পরিপ্রেক্ষিতে ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের দুটি ম্যাচ আজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।